অদ্ভুত উদ্ভট সব ঘটনা যা ঘটারই কথা না তা যেন পাকিস্তানে আরো বেশি ঘটে। এবারও তেমনই এক তুলকালাম। অপাত্রে ভালো কিছু আশা না করার পরামর্শ বোঝাতে হরদমই বলা হয় কাঁঠাল গাছে কি আর আম ধরে, কিন্তু পাকিস্তানে যে ঘটনা ঘটেছে তাতে বলতেই হয় হ্যাঁ, কাঁঠাল গাছেই আম ধরে। প্রধানমন্ত্রী থাকার সময় 2021 সালের 26শে এপ্রিল মুলতান সফরে যান ইমরান খান। সেখানে একটি আম গাছ রোপণ করে আসেন তিনি। সেই সফরের কথা সে সময় দেশটির টিভি পত্রিকায় ফলাও করে প্রচার হয়। সামনে আসে আম গাছ রোপণের বিষয়টিও। কিন্তু 2023 সালে এসে মুলতানবাসী হতবাক হয়ে দেখে সেখানে কোনো আম গাছ নেই। 2 বছর আগে লাগানো গাছটি আরো লম্বা হয়েছে, আরো বের হয়েছে এর ডালপালা পাতা, কিন্তু আম গাছের কোনো বৈশিষ্ট্যই তাতে নেই। আসলে সেটি একটি নিম গাছ। গাছটির পাশে এখনো ইমরানের নাম ফলক লেখা, আর গাছের নাম হিসেবে লেখা আছে আমের গাছের কথাই। কিন্তু দেখা যাচ্ছে এই গাছ থেকে আম পাওয়ার আশা অপেক্ষা করলে পেতে হবে ঘোড়ার ডিমের নিম। সামাজিক মাধ্যমে এ নিয়ে তাই শুরু হয়েছে হাস্যরস। ঘটনাটি কিভাবে ঘটল, এই রূপান্তর কিভাবে হলো, তার নানা ব্যাখ্যা দাঁড় করাচ্ছে মানুষজন। কেউ কেউ বিষয়টিকে নিয়েছেন নিতান্তই মজা করার হাতিয়ার হিসেবে। একজন বলেছেন জেলখানা থেকে গায়েবী শক্তিতে গাছ পাল্টে ফেলেছেন ইমরান। জবাবে আরেকজন পাল্টা প্রশ্ন করেন তাহলে কি গারদে থেকে পীর ফকির হয়ে গেছেন তিনি? কেউ একে দেখছেন ভাগ্যের লেখা হিসেবে। ইমরান সমর্থকরা বলছেন কোনো কারণে চারা গাছ সে সময় বদলে গিয়েছিল। তবে সমালোচনাকারীদের পাল্টা প্রশ্ন, স্বয়ং প্রধানমন্ত্রীর হাতে দেওয়া জিনিস ভুল কি করে হয়? আবার অনেকে বলছেন ইমরান খানের রোপণ করা গাছ তুলে পরে অন্য গাছ লাগানো হয়েছে। অনলাইনেও এ নিয়ে চলছে হাস্যরস। একজন লিখেছেন বর্তমান প্রধানমন্ত্রীর ভাই নওয়াজ শরীফ এই আম গাছ চুরি করে নিয়েছেন। ভাগ্যচক্রে বারবার শাহবাজের কাছে ইমরানের আটকে যাওয়াকে খোঁচা দিয়েও মজা লুটছে মানুষ। ইমরান সরকারের পতনের পর প্রথম যে ভোট হয়েছে সেখানে জয় পায় মুসলিম লীগ। মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফ ভোটের আগে ইংল্যান্ড থেকে ফেরায় অনেকেই ভেবেছিলেন তিনি আবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তবে ভোটের ফলাফল এমন হয়েছে যেখানে মুসলিম লীগ ও পাকিস্তান পিপলস পার্টিকে মিলেমিশে সরকার গঠন করতে হয়। সমঝোতা করতে গিয়ে প্রধানমন্ত্রী হন নওয়াজের ভাই শাহবাজ শরীফ। 2022 সালের এপ্রিলে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান ইমরান খানের পদত্যাগের পর বিরোধীদের জোট সরকার হয়েছিল। সেই সরকারের প্রধানমন্ত্রীও ছিলেন শাহবাজ। ইমরান খান যে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। 2018 সালের সাধারণ নির্বাচনে তার দল তেহরিক ইনসাফের জয় ছিল চমক। সে সময় চাওয়ার হয়েছিল সেনাবাহিনী তাকে জিতিয়ে এনেছে। তবে 4 বছর পর উল্টে যায় পাশার দান। কয়েকদিনের রাজনৈতিক ডামাডোলের মধ্যে পার্লামেন্টে আনা অনাস্থা ভোটে হেরে 2022 সালের 10 এপ্রিল প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান। এরপর কত কি হয়ে গেল। সেনাবাহিনীর শত্রু হয়ে যান তিনি। পাকিস্তানের সেনাবাহিনীর বিপক্ষে গিয়ে টিকে থাকা কঠিন। দেশকে বিশ্বকাপ জয় করানো ইমরানও টিকতে পারলেন না। এরই মধ্যে দুর্নীতির মামলায় সাজা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর। কেড়ে নেওয়া হয়েছে তার দলের প্রতীক। নেতারা ভোটে অংশ নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। অভিযোগ আছে তাদের অনেককেও জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। ইমরান খান আর কখনো রাজনীতিতে ফিরতে পারবেন কিনা, অথবা তার এই নিম গাছ আবার আম গাছ হয়ে ওঠে কিনা, আপাতত তা জানা যাচ্ছে না। ভবিষ্যৎই জবাব দেবে এসব প্রশ্নের।